bird machine. Check. হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাব। যদি কোনো কিছু মিস করে যান, লস আপনার হবে। সুতরাং কোথাও কোনো টানাটানি করবেন না, ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমরা আজকে মূলত আলোচনা করব যারা কবুতর পালন শুরু করতে চায় বা অলরেডি যারা শুরু করে দিয়েছেন তারা কোনো ভুল করেছেন কিনা, বা যারা অলরেডি পালবেন চিন্তা করছেন তারা কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করে থাকে ফোন দিয়ে, বা আমাকে এখানে ইউটিউবে অনেকে প্রশ্ন করে থাকে কমেন্টে যে আসলে ভাইয়া আমি তো কবুতর পালতে শুরু করতে চাচ্ছি, কি কবুতর দিয়ে শুরু করব। জি, আপনাদের প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন যে আসলে কি কবুতর দিয়ে কবুতর পালাটা শুরু করবেন। কারণ আপনি যেহেতু একেবারে আইডিয়া রাখেন না কবুতর কোন কবুতরের কি জাত, কোনটা ভালো কোনটা মন্দ, বা কোনটা আপনার জন্য ভালো হবে, সুতরাং সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। তো দেখুন, এখানে একটি কবুতর দেখতে পাচ্ছেন আপনি। এটিকে গ্রামের ভাষায় আসলে জালালি কবুতর বলা হয়, যদিও এর বড় একটা ইতিহাস রয়েছে। যাই হোক, আলোচনা ছিল আপনি কোন কবুতর দিয়ে পালা শুরু করতে পারেন। সেটি হচ্ছে, আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই আপনি গিরিবাজ জাত দিয়ে শুরু করবেন। গিরিবাজের মূলত চোখগুলো এরকম একটু সাদাটে হয়। আমি আরও অনেকগুলো গিরিবাজের রেফারেন্স আপনার জন্য রেখেছি। এটাও দেশি কবুতর, এটা দেশি কবুতর, এটাও দেশি কবুতর। আমি গিরিবাজ রেখেছি, এই যে এটা হচ্ছে পিওর গিরিবাজ। তো যাই হোক, আপনি এই গিরিবাজ কবুতর দিয়ে কবুতর পালা শুরু করবেন। সেটা যে কোনো কালার হতে পারে। আপনি কিন্তু কালারের জন্য বসে থাকবেন না যে আচ্ছা আমি এই কবুতরটা দেখিয়েছি, আপনি এই কালারে যদি না পান আপনি আর এটা ছাড়া অন্য কোনোটা গিরিবাজ নাই এই টাইপের মনে করবেন না। অর্থাৎ গিরিবাজের কিন্তু সব কালার রয়েছে। সুতরাং আপনি গিরিবাজ কবুতর দিয়ে পালনটা শুরু করতে পারেন আপনি যদি নতুন হন। এর পিছনে কারণ কি? হ্যাঁ, আপনার অবশ্যই দেখতে ভালো লাগবে ফ্যান্সি আইটেমগুলো। ওহ, কত সুন্দর কবুতর, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু ফ্যান্সি আইটেম পালনের জন্য যোগ্যতাও দরকার। যোগ্যতা বলতে অভিজ্ঞতা বলবো আমি, অভিজ্ঞতা দরকার হয়। সো আপনি যতদিন না পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করতে পারছেন, আমি মনে করি না আপনার ফ্যান্সি আইটেমের দিকে যাওয়া উচিত হবে। কারণ আপনি যদি কোনো কারণে ফেল করেন, সেক্ষেত্রে আপনি সারা জীবনের জন্য হতে পারে আপনি কবুতর সেক্টর থেকে ছিটকে পড়বেন। সুতরাং আপনার এমন একটা কবুতর দিয়ে পালন শুরু করাটা উচিত। আপনার কবুতর পালনের যাত্রাটা এমন কবুতর দিয়ে শুরু হওয়া উচিত যেটা কিনা আপনাকে হতাশ করবে না। অর্থাৎ এই টাইপের কবুতরগুলো, অর্থাৎ দেশি বা গিরিবাজ টাইপের কবুতরগুলো বেশ শক্ত প্রাণের হয়। তারা খুব সহজে অসুস্থ হয় না, তারা ভালো পারফরমেন্স দেয়, ডিম বাচ্চা সুন্দর করে। সুতরাং আপনি হতাশ হবেন না। তো এদেরকে যখন আপনি 6 মাস 1 বছর পালবেন, তখন আপনার অলরেডি আপনি অনেক জ্ঞান অর্জন করে ফেলবেন কবুতরের ব্যাপারে। তখন আপনি অন্যান্য কবুতর অবশ্যই শুরু করবেন। আমি কিন্তু একেবারে আপনাকে ফ্যান্সি আইটেম পালার বিপক্ষে না, আমি নিজেও ফ্যান্সি আইটেম পছন্দ করি। তবে অবশ্যই আমার কাছে গিরিবাজ বা রেসার কবুতর বেস্ট মনে হয় আমার কাছে পার্সোনালি। যাই হোক, এবার আসুন, আপনি গিরিবাজ দিয়ে শুরু করলেন, কিন্তু কোন বয়সী কবুতর আপনি কিনবেন? অনেকেই কিন্তু এ নিয়ে অলরেডি আগেও অন্যান্য ভিডিওতে কথা বলেছি যে আপনি কি অ্যাডাল্ট কবুতর কিনতে পছন্দ করেন কিনা, সেক্ষেত্রে কি কি সমস্যায় আপনি পড়তে পারেন। তো আমি সেই বিষয়গুলো আপনি দেখে নেবেন ওই ভিডিও থেকে। আমি জাস্ট এখানে বলবো যে আপনি অবশ্যই খেতে শিখেছে এমন বাচ্চা কিনবেন গিরিবাজের, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আপনি যেহেতু একেবারেই নিউ পালন শুরু করবেন ভাবছেন, আপনার জন্য একেবারেই খেতে শিখেছে এমন কবুতর কেনাটা আপনার জন্য খুব ভালো হবে। এবার আসুন, কত জোড়া দিয়ে শুরু করবেন? এটা হচ্ছে আপনার, আমার মনে হয় মিনিমাম 3 জোড়া দিয়ে কবুতর পালাটা শুরু করা ভালো। কারণ 1 জোড়া কবুতর আসলে হয় কি, ওরা মন মারা হয়ে বসে থাকে। অনেকেই বলে যে ভাই আমার তো কবুতর সারাদিন উড়েও না, কোথাও যায়ও না, কিছু না, খায়ও না, সারাদিন শুধু বসেই থাকে। তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার কবুতর কত জোড়া, 1 জোড়া বা 2 জোড়া। আপনার কাছে 2 জোড়া বা 3 জোড়া, 2 জোড়াও হলে হতে পারে, 3 জোড়া হলে ভালো হয় আমার কাছে মনে হয়। 3 জোড়া কবুতর যদি হয়, তখন ওরা একটু নিজেদের মধ্যে ফাইট করবে, নিজেদের মধ্যে একটু ধাওয়াত দাওয়াই করবে, বা পাশের খাঁচায় দেখেও নিজে নিজে একটু ডাকাডাকি করবে। অর্থাৎ ওদের মধ্যে যে প্রাণ চাঞ্চলতা, সেটা আপনি দেখতে পাবেন এবং আপনার কাছেও ভালো লাগবে। ইভেন আপনি পেলে আসলে খুব মজা পাবেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার 3 জোড়া খেতে শিখেছে এমন গিরিবাজ বাচ্চা কেনাটা খুব ভালো হবে। এরপরে রয়েছে কবুতরকে কি খাওয়াবেন সেটি নিয়ে আলোচনা। সেটি হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন কবুতরের জন্য ভালো ফুড কী হবে। তার মধ্যেও আপনি যদি কোনো পার্সনের কাছ থেকে কিনে থাকেন, এমন হতে পারে যে আপনি এলাকার কোনো ভাইয়ের কাছে বলে রাখলেন যে ভাই আমার 3 জোড়া বাচ্চা লাগবে। তো তার কাছ থেকে যদি আপনি নিয়ে থাকেন, তার কাছে আপনি জানতে চাইবেন যে সে আসলে তার কবুতরকে কি খাওয়াতো। সেখান থেকেও আপনি তার ওই খাবারের সাথে মিলিয়ে আপনি খাবার কিনতে পারেন, বা সে যেভাবে খাওয়াতো সেগুলোর সাথে সিমিলার একটা খাবার ব্যবস্থা আপনি রাখতে পারেন। অথবা
আপনি চাইলে আমার যে ওখানে লিস্টগুলো রয়েছে ওগুলো আপনি ফলো করতে পারেন, কারণ আপনি যখন কবুতরকে অনেক বেশি ভালো খাবার দিবেন সে কিন্তু আপনাকে অনেক বেশি ভালো সাপোর্ট দিবে। অর্থাৎ আপনি যদি দেখা যায় খাবারে 5 টাকা কমানোর জন্য আপনি কম দামি খাবার কিনছেন, দেখা যাবে সে অসুস্থ হচ্ছে, সে আপনাকে ডিম বাচ্চা প্রপার দিচ্ছে না, সুতরাং আপনার আলটিমেট লসটাই হয়ে যাবে। সুতরাং আপনি কবুতরকে খাবার দাবার দিকে অনেক বেশি মনোযোগী হবেন। আমি সংক্ষেপে আরেকবার এ মাথা ও মাথা বলে দিচ্ছি আপনাকে, সেটি হচ্ছে আপনি গিরিবাজ দিয়ে কবুতর পালা শুরু করতে পারেন। 3 জোড়া খেতে শিখেছে এমন গিরিবাজ বাচ্চা কিনবেন, সেটা যে কোনো জাতের গিরিবাজ হতে পারে, অর্থাৎ সবুজ গলা হতে পারে লাল গলা হতে পারে, সবজি হতে পারে, মাক্সি হতে পারে, যে কোনো কিছু বাগা হতে পারে, লাল, মানে আপনি যে কোনো টাইপের গিরিবাজ দিয়ে শুরু করেন সেটা বেটার। অথবা দেশি গোল্লা, এই যেগুলো দেখছেন এগুলো গোল্লা আমার কাছে অসাধারণ লাগে, গোল্লাও আমার বেশ ভালো লাগে। আমি কিছু গোল্লা, আমার কাছে একটা গোল্লা রয়েছে, আমি তো তার পুরাই প্রেমে পড়ে গেছি, অসাধারণ আমার গোল্লাটা অবশ্য দেখতে সেম এরকম, অসাধারণ আমার সেই কবুতরটা অসাধারণ। যাই হোক, আপনি গোল্লা দিয়ে বা এই গিরিবাজ দিয়ে শুরু করবেন। 3 জোড়া কবুতর কিনবেন বাচ্চা যারা খাওয়া শিখেছে, এবং ওদেরকে পাবেন কোথায় আমি হাটগুলো বলে দিচ্ছি। শুক্রবারে বাজার বসে গুলিস্তান কাপ্তান বাজারে, মিরপুর 1 নম্বর বাজারে, বৃহস্পতিবার বসে মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে, এবং শনিবারে বসে মিরপুর 13 নম্বর বিল্ডিং এলাকায়, রোববার বসে টঙ্গী হাটে, এবং বুধবার বসে আপনার মেরাদিয়া, রামপুরা মেরাদিয়া হাটে। আপনি যে কোনো জায়গা থেকে কবুতর সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনি আপনার এলাকার কোনো ভাইয়ের কাছ থেকেও তার কবুতরের বাচ্চা সংগ্রহ করতে পারেন। আর খাবার দাবার নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। এই ছিল আজকের মতো আলোচনা। যারা কবুতর পালন শুরু করবেন ভাবছেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। সো আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আমি আরও অনেক ভালো ভালো বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।